وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم আজকের এই পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমা, এই পবিত্র জুমায় আগত হাজরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা যারা আলোচনা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এই জন্যে যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার নামাজকে সামনে রেখে অত্র মদিনা জামে মসজিদে আমাদের সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার যে তৌফিকে এনায়েত করেছেন, তার জন্য মহান মালিকের দরবারে শুকরগুজার করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করার মধ্য দিয়ে আজকের খুতবার যে আলোচনা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের চুক্তি হয়েছে, আমরা ওয়াদাবদ্ধ এক জাতি জনগোষ্ঠী। তাম পৃথিবীর সমস্ত মানব জাতির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা ঐতিহাসিক চুক্তি বা চুক্তিতে আবদ্ধ আল্লাহ পাকের সাথে। আমরা এই জমিনে আসার আগেই আল্লাহ পাকের সাথে এই ওয়াদাবদ্ধ হয়েই জমিনে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল থেকে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ, মুসলমান মুসলমান মুমিন আর যিনি মুমিন নন, সকলের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিষয়ে ওয়াদা নিয়ে নিয়েছেন, চুক্তিবদ্ধে আবদ্ধ হয়েছে। সুতরাং আমরা এই চুক্তি বা এই ওয়াদা কোনো অবস্থাতেই কোনো মতেই এই পৃথিবীর মানুষ ভঙ্গ করতে পারে না, ভাঙতে পারে না, এই ওয়াদার খেলাফ করতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়াহে সকল মানব গোষ্ঠীকে সমবেত করে যেই কথা বা যেই ওয়াদা নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও আমার মানব গোষ্ঠী, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের সব কিছুই আমি রব্বুল আলামিনের হাতে। সুতরাং আমি তোমাদের সাথে একটা বিষয়ে ওয়াদাবদ্ধ হতে চাই, পরকালে যাতে কেউ এই বিষয় স্বীকার করতে না পারো। আর সেই ওয়াদাটা এরকমই ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সম্বোধন করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের মালিক নই? আমি কি তোমাদের তাবৎ যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র নিয়ন্ত্রণকারী নয়? আমি আর আপনি আমরা সকলেই সেদিন সমস্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা
জবাবে সাড়া দিয়ে বলেছিলাম, ওহে মালিক, কোনো সন্দেহ নেই, আমরা স্বীকার করছি। নিঃসন্দেহে আলু বেলা আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় সাড়া দিয়ে বলেছি, হ্যাঁ, কোনো সন্দেহ নেই, আপনি হচ্ছেন আমাদের রব, আমাদের মালিক, আমাদের সব কিছুর একচ্ছত্র নিয়ন্ত্রণকারী হলেন আপনি। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তিনি বলেছেন, আমার বান্দারা যাদের সাথে আমার ওয়াদা হয়েছে, চুক্তি হয়েছে, তোমরা কোনো মতেই এই ওয়াদার খেলাপ করতে পারো না, এই চুক্তির বিপরীতে যেতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের মধ্যে, সূরাতুন নাহল, এই সূরার মধ্যে বিষয়টুকু স্পষ্ট করে দিয়েছেন আর হুকুম করেছেন যাতে করে এই জমিনে কেউ কারো প্রতি কোনো বিচার না করে ন্যায় পরায়ণ হয় আর প্রয়োজনে সাহায্য সহযোগিতার হাত একে অপরের প্রতি বাড়িয়ে দেয়। কোনো অবস্থাতেই কোনো ধরনের অনর্থ এবং গুনাহের বা আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ যেসব কাজগুলি রয়েছে সেগুলা যাতে কোনো মতেই না করে এবং কোনো মতেই সেই সব কাজে নিজেকে না জড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলে বলছেন, নাহল, নাহলাতুন শব্দের অর্থ হলো মৌমাছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ব্যতিক্রম দুর্লভ সৃষ্টি, যেই মৌমাছির জ্ঞান, মেধা, বুদ্ধি, বিচক্ষণতা অন্যান্য প্রাণীর মতো নয়, অনেকটাই মানুষের যে বুদ্ধিমত্তা, মেধা, বিচক্ষণতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌমাছির মধ্যে অনেকাংশ দিয়েছেন। যেই প্রাণী কোনো ময়লা আবর্জনার মধ্যে বসে না, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপর নিষেধাজ্ঞা আছে। সে কোন কোন রাস্তা দিয়ে চলবে, কোন কোন পথে হাঁটবে, যাবে আর আসবে, যাতায়াত করবে, যাতায়াতের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছেন। ফলে